গ্রামের বাড়িতে যখন ছিলাম তখন এই যে পাতাটা দেখতে পাচ্ছ, এই পাতাটা কিন্তু খুব পরিমাণে পেয়েছি। আর চুলের যত্নে ভীষণভাবেই ব্যবহার করেছি। কিন্তু এই যে কলকাতা শহরে আসার পর এই পাতাটা কিছুতেই পাচ্ছিলাম না, আর চুলের যত্নে ব্যবহারও করতে পারছিলাম না। কিন্তু আজকে একটা জায়গায় গিয়েছি যেখানে একটা একটু গ্রামীণ পরিবেশ। সেখানে গিয়ে রাস্তার ধারে যখন এই পাতাটা দেখেছি, এই গাছগুলো দেখেছি, আমি আর একটুও দেরি করিনি, ফটাফট নিয়ে নিয়েছি। সত্যি এই পাতাটা এতটা উপকারী যে না নিয়ে আর থাকতে পারলাম না। কারণ এটা যদি চুলের যত্নে আমরা ব্যবহার করি কতটা উপকারী হয় সেটা তোমরা ব্যবহার করার পরই বুঝতে পারবে, যারা ব্যবহার করনি। আমি জানি অনেকেই আছে এই পাতাটা ব্যবহার করে। এটা এতটা মূল্যবান আমাদের চুলের যত্নে, কি বলবো, ছোটোবেলায়ও এটা ব্যবহার করা যায়, ছোটদের চুলেও, আবার বড়দের চুলেও এটা ব্যবহার করা যায়। এটা ব্যবহারে আমাদের চুল ঘন হবে, কুচকুচে কালো হবে যদি আমরা নিয়মিত ব্যবহার করি। কিন্তু ব্যবহারের পদ্ধতি জানতে হবে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি পাতাগুলো নিয়ে এসেছি, তারপর এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো, পাতার মধ্যে কিন্তু অনেক সময় অনেক কিছু থাকে, সেই পাতাগুলো ব্যবহার করবে না, ফেলে দেবে। তো ফেলে দিয়ে ফ্রেশ যে পাতাগুলো সেগুলো সুন্দর করে এভাবে নিয়ে নেবে। নেওয়ার পর তোমরা কি কাজ করবে সেটাও আমি বলবো। বন্ধুরা, আমরা ছোটোবেলায় কিন্তু এই যে এই পাতাটা দিয়ে কিন্তু আমাদের মাথা যখন ন্যাড়া করা হতো, ছোটোবেলায় কিন্তু দেখবে ছোটো বাচ্চাদের মাথা ঘন ঘন করে কিছুদিন পর পর ন্যাড়া করে দেওয়া হয়। আর ন্যাড়া করার পর এই পাতাটা বেটে পুরো মাথায় লাগিয়ে দেওয়া হয়। তো অনেকে আছে এই পাতাটা ব্যবহার করেছে, আবার অনেকে আছে এই পাতাটা কোনো দিনও ব্যবহার করেনি। তো আমার মা সবসময় কী করতো, আমাদের মাথা এভাবে ন্যাড়া করে দিয়ে এই পাতাটা বেটে ভালো করে মাথায় লাগিয়ে দিত। সত্যি বন্ধুরা, এই পাতাটা এতটা উপকারী যা তোমরা গুগল সার্চ করেও তোমরা পাবে যে এই পাতাটা কতটা উপকারী আমাদের চুলের যত্নে। দুর্দান্ত কাজ করে, বলতে পারো আমাদের চুলের জন্য রামবাণ। তো দেখো, আমি পাতাগুলো নিয়ে নিলাম, নিয়ে থেতো করে নিলাম। দেখতেই পাচ্ছ, থেতো করে নিচ্ছি। যেহেতু এখানে আমি এসছি, এখানে আমার বেটে নেওয়ার মতো কোনো কিছুই নেই, যার কারণে আমি থেতো করে নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি মিক্সার থাকে তাহলে মিক্সারে করে নেবে, আর যদি তোমাদের কাছে বাটার মতো কোনো কিছু থাকে সেটা দিয়েও করে নিতে পারো, বা এভাবে থেতো করে নিতেও পারো। কোনো রকম কোনো সমস্যা নেই। মূল কথা হচ্ছে রসটা বের করে নিতে হবে। তো দেখো, আমি খুব সুন্দরভাবে কিন্তু থেতো করে রসটা বের করে নিচ্ছি। তারপর দেখো, এখানে আমি যে রসটা নিয়ে নিচ্ছি, রসটা নেওয়ার পর আমার হাতটা পুরো পরিবর্তন হয়ে গেছে। এই পাতাটা এতটা কার্যকরী, দেখতেই পাচ্ছ যেই জায়গায় এই রসটা লেগেছে সেই জায়গাগুলো কালো কালো হয়ে গেছে। নিয়মিত যদি এই পাতাটা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু চুল, যাদের চুল একদম দেখবে কিছু কিছু মানুষের চুল লাল লাল হয়ে যায়, তারপর অকালে চুল পেকে যায়, এই সব সমস্যা থেকে তোমরা কিন্তু চিরতরে মুক্তি পাবে যদি তোমরা নিয়মিত ব্যবহার করো। তো থেতো করে তো নিলাম। তারপর এখানে দেখো একটা প্যানে নিয়ে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। দেখো, আজকে যে উপায়টা তোমাদের সাথে শেয়ার করছি, এই উপায়টা কিন্তু যেদিন তোমরা মাথায় তেল ব্যবহার করবে সেদিন বানিয়ে চটপট তোমরা এটা ব্যবহার করবে। বানিয়ে রেখে দিলে কিন্তু হবে না। তো দেখো, আমি আমার মেয়ের মাথায় চুলে যতটুকু তেল লাগবে ততটুকু দিলাম। তো মনে হচ্ছে কম হচ্ছে, তো সেজন্য আমি আরেক চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এবার এই প্যানটাকে গ্যাসের চুলায় বসিয়ে দেব। একদম হালকা আছে, জাস্ট একটু গরম করে নেব। বন্ধুরা, এই যে পাতাটার নাম কি বলো তো? অনেকেই কিন্তু চিনতে পেরে গেছো।
কেউ বলে কেশরাজ, কেউ বলে কেশতী পাতা। সত্যি এতটা কার্যকরী যা বলে বোঝাতে পারবো না। চুলের যত্নে কেশরাজ বা ভৃঙ্গরাজও বলে, আবার কালো কেশিও বলে, অনেকগুলো নাম সত্যি, কিন্তু পরিচয় শুধু একটাই। এই যে কেশতী পাতা বা ভৃঙ্গরাজ চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুল ঘন ও কালো করে এবং অকালপক্কতা রোধ করে। এটি খুশকি ও মাথার ত্বকের সংক্রমণ কমায়, চুলকে মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে এবং মাথার ত্বক ঠান্ডা রাখে। এটি মূলত চুল পড়া বন্ধ করা, চুলের বৃদ্ধি ঘটানো, চুল ঘন ও কালো করা এবং খুশকি দূর করার জন্য ব্যবহার করা খুবই উপকারী। তো দেখো, আমি জাস্ট হালকাভাবে একটু গরম করে আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার বলি, এটা তোমরা কখন ব্যবহার করবে? বন্ধুরা, স্নানের আগে তোমরা এটা ভালো করে মাথায় লাগিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবে। যদি পারো তাহলে এটা রাতেও ব্যবহার করতে পারো। যদি রাতে ব্যবহার করো তাহলে কিন্তু খুবই ভালো উপকার পাবে। তো এখানে আমি কি তেল ব্যবহার করেছি? নারকেল তেল। তোমরা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর জানো তো বন্ধুরা, এই যে রসটা বের করেছি, এই রসটাও যদি তোমরা খালি মাথায় লাগিয়ে রাখো, তাতেও কিন্তু ভীষণ ভালো উপকার পাবে। তোমাদের আশেপাশে যদি রাস্তায় ঘাটে এই পাতাটা দেখো, তাহলে কিন্তু চটপট উঠিয়ে নিয়ে আসবে। আর ভালো করে থেতো করে বা পেস্ট করে রসটা বের করে মাথায় লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। আর যদি তেল দিয়ে দাও তাহলে অবশ্যই তোমরা শ্যাম্পু করে নেবে। আর যদি মনে করো না শ্যাম্পু করবে না, এর পরের দিন করবে, সেটাও করতে পারো, কোনো রকম কোনো ক্ষতি হবে না। সত্যি বলছি বন্ধুরা, এই পাতাটা ছোট বড় ছেলে মেয়ে সবার জন্য কিন্তু ভীষণ উপকারী। সপ্তাহে তোমরা 3 বার বা 2 বার এটা ব্যবহার করতে পারো, তবে আমার মতে তোমরা 3 বার করে ব্যবহার করো। যাদের চুল লালচে ভাব হয়ে গেছে বা সাদা পাকা চুল হয়ে গেছে তাদের জন্য ভীষণ উপকারী। যাদের চুল পড়ার সমস্যা আছে, খুশকির সমস্যা আছে, তাদের জন্য ভীষণ উপকারী। চুলকে ঘন এবং কালো করতে ভীষণভাবে কাজ করে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা ব্যবহার করোনি এখনও অবধি এই পাতাটা চুলের যত্নে, অবশ্যই তোমরা ব্যবহার করো। টানা 1 সপ্তাহ ব্যবহার করলেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে, দুর্দান্ত রেজাল্ট। যেটা তোমরা আগে কখনো কোনো কিছু ব্যবহার করে রেজাল্ট পাওনি, সেই রেজাল্টটাই তোমরা এই পাতাটা ব্যবহার করলেই কিন্তু পেয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারছো তাহলে চুলের কালারটাও কতটা চেঞ্জ হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিও।